ছোট্ট একটা ছুটিতে বাড়ির কাছেই শান্তির একটা ট্যুর, তাও একটু পকেট ফ্রেন্ডলি, কিন্তু বিলাসবহুল থাকা খাওয়া সমেত। সন্ধান দিতে আজ হাজির আপনাদের জন্য। আজকে 1 ফেব্রুয়ারি, আরেকটা সফর শুরু হলো। চললাম শান্তিনিকেতন। মনে অনেকটা উন্মাদনা, আর আপনাদের জন্য নতুন ভিডিও তৈরির ব্যাকুলতাতেই শুরু আরেকটা নতুন অধ্যায়। সকাল 7:45, হাওড়া বর্ধমান লোকাল ধরার জন্য ওয়্যার ইজ মাই ট্রেনে লাইভ লোকেশন দেখতে না দেখতেই হাজির ট্রেন। ব্যান্ডেল স্টেশন নেমে মাথাপিছু 85 টাকা দিয়ে তৎকালে রিজার্ভ করে রাখা 13187 মা তারা এক্সপ্রেস ধরে চললাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। চিপস খেতে খেতে আর প্রকৃতি দেখতে দেখতে চলা শুরু ব্যান্ডেল থেকে বর্ধমানের দিকে। বর্ধমান স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো আমাদের ট্রেন। একদম নির্ধারিত সময় সকাল 9:25 বর্ধমান ছাড়ল ট্রেন। মাঝে শুধু একটা স্টপেজ, ঘুষকরা। এবারে আমাদের গন্তব্যের দিকে ছোটা শুরু। সকাল 10:34, ট্রেন ঢুকছে বোলপুর স্টেশনে। একটু লেট, তবে মার্জনা করার মতন। সালে রবি ঠাকুর এখানে তৈরি করেছিলেন তার স্বাদের শান্তিনিকেতন, আর এখন তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। নেমে স্টেশনের বাইরে থেকে টোটো ভাড়া করে চললাম আমাদের রিসর্টের দিকে। আমরা আমাদের এই সফরে পেয়েছিলাম জয় লোহার দাদাকে, যিনি সত্যি খুব ভালো মানুষ এবং সুন্দর ঘুরে ঘুরে আপনাকে সব দেখিয়ে আর বুঝিয়ে দেবে। একটা সাজেশন, একটু কমের মধ্যে টোটো পেতে গেলে স্টেশনের বাইরে এসে টোটো ধরুন। স্টেশনের থেকে বেরিয়ে টোটো ধরলে খরচা একটু বেশিই পড়ে। দুধারে বিশ্বভারতী ক্যাম্পাস আর তাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। এক অদ্ভুত স্বস্তি আছে এই জায়গাটায়। মানসিক প্রশান্তি আর শহরের ব্যস্ত জীবনের ব্যথা থেকে উপশম পেতে বারবার আসতে ইচ্ছা করে এখানে। বাঁদিকে এই রাস্তা দিয়ে ঢুকছি আমরা সোনাঝুরি হাটের দিকে। ডান দিকের এই রাস্তা চলে যাচ্ছে প্রান্তিক স্টেশনের দিকে। আমাদের রিসোর্ট একদম সোনাঝুরি হাটের মধ্যেই। শুরু হলো সোনাঝুরি জঙ্গল আর হাট, সাথে বেশ কিছু রিসোর্ট আর হোটেল। শাল, সেগুন, ইউক্যালিপটাস, পিয়াল, সোনাঝুরি, পলাশ ইত্যাদি গাছের সমৃদ্ধ সোনাঝুরির জঙ্গল, আর তার মাঝেই সোনাঝুরি হাট। আজকে রবিবার হওয়ায় মেলার বিস্তৃতি বিরাট।
ঠিক এরকমই আরও ৫-৬টি জায়গায় মেলা বসে এই সোনাঝুরি হাটের। এর মধ্যে এটাই সবচেয়ে বড়। এটা কি? এটা কি কিনবো আর কি কিনবো না বোঝা সত্যিই অসম্ভব। পাগলের মতো মেলার দোকানগুলো ঘুরে বেড়াচ্ছিলাম সেদিন। সামনে আমাদের রিসর্ট রাম শ্যাম ভিলেজ রিসর্ট। সকালের ব্রেকফাস্ট খুঁজতে খুঁজতে পাশের হোটেল রসনাইয়ের রান্নাঘরে উঁকি মেরে জোগাড় করে আনি ব্রেড বাটার টোস্ট। ওনাদের হোটেলটা ছোট কিন্তু খুব সুন্দর এবং সাজানো। এবারে রুমে চেক ইনের পালা। আমরা ছিলাম মাড হাউসে। ঘরে ঢুকে ব্যাগ রেখেই আবার বেরোলাম মেলা দেখতে। মন যেন আর ভরছেই না। আর সবেতেই ওর বক্তব্য ছিল এটা, নাও না, কিচ্ছু বাদ দিও না। দই খাবে না? এদিকে দই রাবড়ি খাবে? এবারে খিদে পেয়েছে, তাই রুমে চললাম স্নান করে খেতে যেতে। দুপুরে রাম শ্যাম রিসর্টে নিজেদের রেস্টুরেন্টে বসে কাঁসার থালায় ভাত খাওয়ার রাজকীয় মজাটা না নিলে বড় মিস করবেন। কাঠ আর বাঁশের আদলে বানানো এই রেস্টুরেন্ট, যেটা শুধুমাত্র তাদের হোটেলের গেস্টদের জন্যই সংরক্ষিত। এছাড়াও পাশে একটা আলাদা রেস্টুরেন্ট আছে যেটা বাইরের লোকেরা এসে বসে খেতে পারেন। আরে না, ঠিক আছে, হতেই পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা আছি 13। সুতরাং এখানে এসে খেতে গেলে এখানেই যে থাকতে হবে এমনটা একদমই নয়। আমরা ভেজ থালি আর মাছ ভাজা নিয়েছিলাম। গোল করে বাটি শেপে দেওয়া ভাত, গাওয়া ঘি, এক বাটি ডাল, একটা শাক, বেগুন ভাজা, আলু পোস্ত, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি এলো প্রথমে। বলে রাখি, পোস্ত এখানে সব দোকানের স্পেশালিটি এবং সব আইটেমই আনলিমিটেড। পরে এলো মাছ ভাজা, এটা দুটোই পাওয়া যাবে, আর আনলিমিটেড পায়েস। শেষ পাতে মুখশুদ্ধি। ভেজ থালি 199 টাকা আর মাছ ভাজা এক্সট্রা। শীতের বিকেলের পড়ন্ত রোদের মধ্যে শুরু হলো আমার বার্গেনিং স্কিলের পরীক্ষার মধ্যে দিয়ে জিনিস কেনার সেশন।
আশুতোষ নন্দ ঘোষ, আপনি আমার মতো জ্ঞান দেবেন না প্লিজ। আমি বাঙালি, আমি গঠিত, যা কামাই সব ইএমআই, বেরোলেই খরচা। তারপর আছে যদি তো ডাক নিয়ে কেউ না আসো তবে একলা চলো রে, গ্রাম ছাড়া রাঙামাটির পর কিন্তু এটা ভয় শূন্য, তোমায় দ্বীপ মাঝারে কাটে। সারাদিন অনেকক্ষণ নাচের পরে ক্লান্ত হয়ে পড়ে একটু জিরিয়ে নিচ্ছেন স্থানীয় শিল্পী সম্প্রদায়। পেয়ারা মাখা খেতে ইচ্ছে হলো তাই কিনলাম, তবে খেয়ে বুঝলাম ঠকেই গেছি। রাত হলো, তখন জানলাম ও এই সময়তে এখানে আসার প্ল্যান করেছে কারণ সবচেয়ে সুন্দর লাগে পূর্ণিমার রাতে সোনাঝুরির সৌন্দর্য। আর ঘটনাচক্রে আজই পূর্ণিমা। রাতের অন্ধকারে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সোনাঝুরির জঙ্গল। আমাদের রিসোর্টে জঙ্গলের মধ্যে থাকার জন্য এই অ্যাম্বিয়েন্স নিতে পারছি। লোকে বলে যে পূর্ণিমার রাতে এই জঙ্গল আরও সুন্দর সেজে ওঠে। এদিকে আমাদের রিসোর্ট, এই যে রিসোর্ট। আর উল্টো দিকে দূর দূর পর্যন্ত পুরো জঙ্গল আর জঙ্গল। হালকা শীতের রাতে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে গরম চা সহযোগে খাঁটি বাউল গান শুনেছেন কখনো? না হলে প্ল্যান করুন, বুঝবেন লাইফ হতো এসা। গরম গরম চা আর ভেজ পকোড়া, কি খাবেন নাকি? লাভ নেই, এর থেকে ভালো আলুর চপ আমাদের স্টেশনের দোকানটা বানায়। তবে কি আর করি, কিনে ফেলেছি যখন। আসুন রাতে এই রিসর্টটা কেমন লাগছে দেখাই আপনাদের। এটা মাড হাউস। আর একটু এগিয়ে বাঁদিকে নিউ কমপ্লেক্স, লাক্সারিয়াস অ্যাকোমোডেশন। ডান দিকে সুইমিং পুল। তার পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে সোজা চাঁদের বাড়ি। না না, মজা করছি। এখানে আছে পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য কমিউনিটি হল। সুন্দর মায়াবী আলোতে সাজানো হয়েছে চারিদিক। আপনি ডোম স্টের এক্সপেরিয়েন্স নিতে চান? তাও পাবেন এখানে, চাইলে টেন্ট এক্সপেরিয়েন্সও।
হাঁটাহাঁটির পরে রাতের খাওয়ার জন্য রুমে ফেরা। আজকে রাতে রুমে বসে খাবার অর্ডার করে দিলাম। ছিল রুটি, চিলি পনির আর হচ্ছে চাউমিন, ভেজ চাউমিন। যে রান্না করেও খুব ভালো, সত্যি খুব ভালো, এতটাই ভালো যে রুটিটাই খেয়ে ফেলেছি। ঠিক ভেজ চাউমিন, সাথে চিলি পনির, স্পাইসি আর দারুণ স্বাদ। আশা করিনি যারা এত ভালো বাঙালি খাবার বানায় তারাই এতটা ভালো চাইনিজ ডিশ বানাবে। একটা অদ্ভুত জিনিস দেখুন, এই যে চিলি পনিরটা এক্সট্রা কোনো কোটিং দেওয়া নেই, দেখুন কোনো এক্সট্রা কোটিং দেওয়া নেই। আর খেতে তো খুবই ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আর একটা সেটা ঘটনা, দেখুন প্রত্যেক কটা পিস একটা ত্রিভুজাকৃতি করে কাটা, ট্রায়াঙ্গেল শেপ। সেদিন রাতে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমোলাম।